পর্যায়ে যেন ভিক্ষুক এসে ইল্লাল্লাহ জিকির দিয়েছে। ওগো বিশ্ব নবীর বেটি ফাতেমা, আজকে আমি 4 দিন থেকে অনাহারে রয়েছি গো ফাতেমা। তোমার বাড়িতে যদি কোনো খাবার খাদ্য থাকে তাহলে একটু আমাকে দান করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করতে আছেন, আজকে আমরা 3 দিন থেকে অনাহারে রয়েছি, আমাদের কষ্ট যদি এত হয় তাহলে ওই ব্যক্তি তো আজকে 4 দিন থেকে অনাহারে রয়েছে, তার কত কষ্ট হতে পারে। মা ফাতেমা ওই রুটি খেলেন না, কেউ যেন রুটি খেলেন না গো। ওই রুটিটা দস্তরখানা থেকে উঠিয়ে ওই ভিক্ষুকের হাতে দান করে দিলেন। জোরে বলুন। আজকে যদি আমরা খেতে বসি, ওই সমাজে যদি ভিক্ষুক আসে, আমরা ভিক্ষুককে এমন কথা শোনাই যে ভিক্ষুকের ক্ষুধাটা মরে যায়, ঠিক না বল বাবজি ভাইরা? ভিক্ষুককে কখনো দুঃখ দিয়ে তেড়ে দেবেন না, যদি না থাকে তাহলে তাকে সান্ত্বনা দিয়ে বিদায় দেবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি নিজে না খেয়ে ভিক্ষুকের হাতে যেন রুটিটা দান করে দিলেন গো। বেরাদার ইমাম হাসান হুসাইন মায়ের গলা ধরে যেন ক্রন্দন করতে আসি। ওগো মা, তুমি কি আমাদের মুখের দিকে তাকিয়ে দেখলে না গো? ওগো মা, আমাদের মুখটা শুকিয়ে গেছে গো মা, আমাদের পেটটা ঢুকে গিয়েছে গো মা। বেরাদার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আমাদের পেটটা ঢুকে গিয়েছে, আমাদের মুখটা শুকিয়ে গেছে গো মা, আমাদের দিকে কি তাকিয়ে দেখলে না? মা ফাতেমা বলতে আছে, বেটা আমি তোমাদের দিকে তাকিয়ে দেখেছি রে বেটা, আমি তোমাদের পেটের দিকে তাকিয়ে দেখেছি, তোমাদের মুখের দিকে তাকিয়ে দেখেছি, আল্লাহর কোরআনকে আমি ফলো করে দেখেছি। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, তোমাদের বাড়ির দরজায় যদি ভিক্ষুক আসে, তোমাদের বাড়ির দরজায় যদি সাইলা আসে, তাকে দুঃখ দিয়ে তেড়ে দিও না। ইমাম হাসান হুসাইন ছোট ছোট আপনার রয়েছেন, ওই বাচ্চা ছেলে নানা জানের কাছে এসে হাজির হয়ে গেছেন। নবী আমার মসজিদের মধ্যে ইবাদত করতেছিলেন গো। ইমাম হাসান হুসাইন নানা নানা বলে যেন দরজায় এসে ক্রন্দন করতে আসেন। নবী আমার মসজিদ থেকে বের হওয়ার পরে বলেন, নানু ভাই ক্রন্দন কেন করতে আসো, কি হয়েছে একটু বলো? ইমাম হাসান হুসাইন বলেন, নানা গো, একটা অভিযোগ নিয়ে এসেছি। বলে, নানু ভাই কি অভিযোগ এনেছো বলো বলো। ইমাম হাসান হুসাইন বলে, নানা গো, আজকে আমরা 3 দিন থেকে অনাহারে রয়েছি গো নানা, আমাদের বাড়িতে একটা মদিনার নারী রুটি দান করেছিল, ওইটা আমরা খেতে বসেছিলাম, আমার মা জননী রুটিটা উঠিয়ে একটা ভিক্ষুককে দান করে দিয়েছে, এই অভিযোগ নিয়ে এসেছি। নানা গো, আপনি একটু আমাদের বাড়ি চলুন। ইমাম হাসান হুসাইন নানা জানকে সঙ্গে করে মা ফাতেমার বাড়িতে এসে হাজির হয়ে গেলেন। নবী আমার বলে, বেটি ফাতেমা, তুমি কি রুটিটা সত্যিকারে দান করে দিয়েছো রে বেটি? ফাতেমা বলে, আব্বা গো, আহা, আমি সত্যিকারে রুটিটা দান করে দিয়েছি। আমি ইমাম হাসান হুসাইনের পেটের দিকে তাকিয়ে দেখেছি, ইমাম হাসান হুসাইনের মুখের দিকে তাকিয়ে দেখেছি, আল্লাহর কোরআনকে আমি ফলো করে
দেখেছি আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমাদের বাড়ির দরজায় যদি সাইলা আসে তাকে দুঃখ দিয়ে তেরে দিও না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই কথা শোনার পরে নবী আমার ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিলেন, নানু ভাই একটু তোমরা সবর করো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইমাম হাসান হুসাইনকে নানা জান যেন সান্ত্বনা দিলেন। ওইদিকে নবী আমার মসজিদের মধ্যে চলে আসলেন ইবাদত করার জন্য। এইদিকে আপনার অন্ধকার হয়ে গেছে। মা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে ওই বারান্দাতে আপনার পেটে থাবা দিয়ে ঘুমিয়ে দিলেন। মহব্বতে বলুন। মা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে বারান্দার মধ্যে যেন ঘুমিয়ে দিলেন। সামনে হযরতে মাওলানা আলীও তিনি যেন ঘুমালেন গো। মা ফাতেমা দেখতে আসেন যেন এখন রাত্রি হয়ে গেছে, বেরাদার সবাই যেন ঘুমিয়ে গেছে গো, রাত্রি হয়ে গেছে। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন গো, তাহাজ্জুদের নামাজ পড়তে আরম্ভ করলেন। জোরে বলুন। তাহাজ্জুদের নামাজ। আজকে তো আমরা 5 ওয়াক্ত ঠিক মতন পড়ি না, তাহাজ্জুদ কখন পড়বো? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা, নামাজটা একটু পড়ার চেষ্টা করেন। আর যদিও আমরা নামাজ পড়ছি কিন্তু নামাজটা হচ্ছে কি আমরা চেক করছি। মাওলানা সাহেবের কাছে যাচ্ছি যে মাওলানা সাহেব এই সূরাটা আমার হচ্ছে কি একটু শুনেন তো। আমরা বড় বড় চায়ের দোকানে ফতোয়া মারতে পারছি, মাওলানার বিরোধিতা করতে পারছি, এরকম আছে দুনিয়াতে। মাওলানাকে ভালোবাসার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মাওলানা আলিমদের সম্মান 70 দরজা উঁচু রয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া 70 দরজা উঁচু রয়েছে আম পাবলিক থেকে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওইদিকে আমি যাব না। মাওলানাকে একটু ভালোবাসার চেষ্টা করেন, ইজ্জত দেওয়ার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ পড়তে আরম্ভ করলেন গো। তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। দেখতে আছেন ফজরের টাইম হয়ে গেছে, ফজরের সময় হয়ে গেছে। মা ফাতেমা ফজরের নামাজটাও আদায় করে নিলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজটা পড়লেন গো। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর কোরআন যেন আপনার তেলাওয়াত করতে আরম্ভ করেছেন। বেরাদার মা ফাতেমা আল্লাহর কোরআন যেন তেলাওয়াত করে 2 হাত তুলে আল্লাহর দরবারে যেন দোয়া করতে আসেন। মাবুদ মাওলা, আজকে আমার ইমাম হাসান হুসাইন অনাহারে রয়েছে। সকাল বেলায় উঠে যদি খাবার চাই, আমার বাড়িতে তো খাবার নাই। আল্লাহ তুমি বলেছো দানের পরিবর্তে দান পাওয়া যায়। আল্লাহ গো, ইমাম হাসান হুসাইনকে খাবার থেকে নৈরাশা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার দোয়া কবুল করে নিলেন গো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে, ও জিবরিল তুমি তাড়াতাড়ি জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি খাবার 1 প্লেট মা ফাতেমার বাড়িতে তুমি হাজির করে দাও। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে জান্নাতে চলে গেলেন গো। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি খাবার 1 প্লেট এনে মা ফাতেমার বাড়িতে হাজির করে দিলেন। জোরে বলুন। খাবার আসলো কোন কারণে? কোন কারণে আসলো? যে মা ফাতেমা নিজে না খেয়ে ভিক্ষুককে দানটা করে দিয়েছে। দান করার কারণে জান্নাতি খাবার এসে হাজির হয়ে গেল। ব্রাদার, আপনি এই মেহফিলে দান করবেন, কোন দিক দিয়ে যে আপনার বাড়িতে বরকত হবে আপনি বুঝতেই পারবেন না। ব্রাদার আসুন, মাত্র 200 টাকা চার উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার। হবে না জোরে? হবে না জোরে?
উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। বলো নূরে নবী মারহাবা, প্যারে নবী মারহাবা, নূরে নবী মারহাবা, প্যারে নবী মারহাবা, মারহাবা 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 নবীজি আমায় মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কাঁদে উম্মতি 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 উম্মতি, জোরে বলুন। মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কাঁদে উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার শোননা, বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার শোননা। গুনাহগার পাপীর জমিন বাদশা এলো হায়, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। বলো নূরে নবী মারহাবা, বলেন নূরে নবী মারহাবা, প্যারে নবী মারহাবা, আরো জোরে নূরে নবী মারহাবা, প্যারে নবী মারহাবা, মারহাবা 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 নবীজি আমায় মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতেরি তরে নবী মায়াদি সাগর পার করিবেন যিনি মোদের রোজে মাহশর, রোজে মাহশর। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। উম্মতেরি তরে নবী মায়াদি সাগর পার করিবেন মোদের রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কাঁদিবে নফসি নফসি করিবে, সকল নবী কাঁদিবে নফসি নফসি করিবে। সাফাতের মালিক নবী করবে মোদের পার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যারে যার, উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যারে যার। মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। বলো নূরে নবী মারহাবা, প্যারে নবী মারহাবা, নূরে নবী মারহাবা, প্যারে নবী মারহাবা, মারহাবা 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 নবীজি আমায় মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। অনেক কোন ধরে শ্রান্তনা গর্ভে ধরেছে মা, পেয়ে কত শ্রান্তনা আর ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জাল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জাল। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। গর্ভে ধরেছে মা, পেয়ে কত শ্রান্তনা, গর্ভে ধরেছে মা, পেয়ে কত শ্রান্তনা, ধরেছে মা কত শক্তি বল। সুবহানাল্লাহ। সব মুচরা মনে হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের দানকে কবুল করুন, আমিন। গর্ভে ধরেছে মা, পেয়ে কত শ্রান্তনা, ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল। 10 মাস 10 দিন গর্ভে রেখে
জনম দিল গামা এই দুনিয়ার বুকেতে মোহব্বতে বলুন 10 মাস 10 দিন করে ভেদ খে জনম দিল গামা এই দুনিয়ার বুকেতে হায়রে মোর মা জননে দেখাইল বিশ্বভূমি হায়রে মোর মা জননে দেখাইল বিশ্বভূমি একটা গাছ ধরা ইহলি ফাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জল কেউ করে মায়ের সেবা কেউ বা করে অত্যাচার তবু মা জননী আমার গড়ে তোলেন সংসার মোহব্বতে কেউ করে মায়ের সেবা কেউ বা করে অত্যাচার তবু মা জননী আমার গড়ে তোলেন সংসার জান মায়ের মমতা কত কি দিয়েছে মা জান মায়ের মমতা কত কি দিয়েছে মা আরে মন পর মায়ে রি আচল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল শিশু বেলায় মায়ের কোল করিতাম খেলা ব্যথা ভরা এই জীবনে জুড়াইতাম গজালা শিশু বেলায় মায়ের কোল করিতাম খেলা ব্যথা ভরা এই জীবনে জুড়াইতাম গজালা গুনাহগার বাবুল বলে ভাই মাছারা মোর কেহ নাই গুনাহগার বাবুল বলে ভাই মাছারা মোর কেহ নাই মাঝ আমারি সম্ভাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল ঘরে ভেতরেছে মা কত শ্রান্তনা ঘরে ভেতরেছে মা কত শ্রান্তনা আরে ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে মাশাআল্লাহ সুবহানাল্লাহ